আমরা চলে যাচ্ছি সরাসরি আলোচনায়। শায়েখ আহমদুল্লাহ, আমরা আজকে যে বিষয়টি নির্ধারণ করেছি সেটি হচ্ছে সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার। আসলে এটার ব্যবহার প্রয়োগ পদ্ধতিটা যদি সঠিক ওয়েতে না হয় তাহলে তো মানুষ বিভ্রান্তির দিকে চলে যাবে। তো এটিও যেমন রয়েছে, আবার কিছু কিছু মানুষ এজন্য মনে করেন যে এটি ব্যবহার করা জায়েজ নেই। ইউটিউব, ফেসবুক এটাকে অনেক সময় হারাম মনে করেন। এক সময় ছিল যে টেলিভিশন এটাকে দেখা অনেকে নাজায়েজ মনে করত, কিন্তু এখন এটার গুরুত্ব অনেকেই মনে করেন যে রয়েছে। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যবহারটা এটি ইসলামী পদ্ধতি কি হতে পারে, আপনি যদি আলোচনা। ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু, কারণ সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস নেই এমন মানুষ এখন কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি খুবই কম আছে। গ্রামে কি শহরে, শিক্ষিত কি অশিক্ষিত, তরুণ কি বৃদ্ধ, আমরা সবাই কম বেশ সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছি। তো সোশ্যাল মিডিয়াতে আমাদের অ্যাক্টিভ থাকা, সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমাদের আইডি থাকা, সেগুলো ব্রাউজ করা, দেখা, এগুলোকে ইসলাম শরিয়া কীভাবে দেখে আমরা সেটি বলবো। তবে আপনি মাঝে আরেকটি কথা বলেছেন যে টেলিভিশন চ্যানেলগুলোতে কোনো কিছু দেখাকে একসময় আলেমরা হারাম বলতেন, এখন সেগুলোর অনেক ভালো দিক আমাদের কাছে বের হয়েছে। আসলে আমি মনে করি যে যারা বিচক্ষণ বিদগ্ধ আলেম তারা ঠিকই ফতোয়া দিয়েছেন, আপনার যেটি কোন এবং হাদিসের আলোকে সঠিক সেটি, ভুলভাল বা বিভ্রান্ত ফতোয়া তারা দেননি। যাদের কোন হাদিসের অগাধ আপনার নলেজের অভাব বা ঘাটতি ছিল তারা হয়তো ভুলভাল ফতোয়া দিয়েছেন। মূলত টেলিভিশনের কথাটা আমরা যদি বলি যে টেলিভিশনের স্ক্রিনে যদি ভালো কিছু প্রদর্শিত হয় তাহলে সেটা সম্পূর্ণ দেখা জায়েজ, ভালো। আর যদি খারাপ কিছু প্রদর্শিত হয় সেটা দেখা না জায়েজ এবং হারাম। বিষয়টা হলো আপনি কি দেখছেন, কোথায় দেখছেন, এটা মুখ্য নয়। আপনি টেলিভিশনে যে জিনিসটা দেখছেন সেটাই যদি আপনি সরাসরি দেখেন আর জিনিসটা যদি খারাপ হয় তাহলে টেলিভিশনে দেখা যেমন হারাম হবে, বাইরে দেখাটাও হারাম হবে। আবার যদি টেলিভিশনে যে জিনিসটা দেখছেন সেটা যদি ভালো হয় তাহলে টেলিভিশনে দেখলে যেমন সওয়াব হবে, বাইরে দেখলেও সওয়াব হবে। আপনি কি দেখছেন সেটার উপরে আসলে ভ্যারি করে এর বিধানটি। এজন্য ঢালাওভাবে এটাকে হারাম বলা অথবা ঢালাওভাবে ভালো বলা এটা কখনো উচিত নয়। ঠিক একই কথা প্রযোজ্য হবে আমাদের আজকের যে আলোচ্য ইস্যু সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও। সোশ্যাল মিডিয়াতে আপনি কি করছেন, আপনার সেখানে অ্যাক্টিভিটিসের ধরন কি, তার উপর নির্ভর করবে সেটির ব্যবহার আপনার জন্য হালাল হওয়া এবং হারাম হওয়াটি। সোশ্যাল মিডিয়ার গুরুত্ব এবং তাৎপর্য কতটুকুন হবে? আমরা তো সোশ্যাল মিডিয়ার ব্যবহার নিয়ে আপনি কথা বলছেন। দেখুন, ইসলাম সামাজিক একটি জীবন ব্যবস্থা। গোটা ইসলামের মূল থিমটা হলো মানুষকে ইসলাম সামাজিক হতে বলে। আর সামাজিক যোগাযোগের মাধ্যম, নামই যার সামাজিক যোগাযোগের মাধ্যম, এটাকে যদি অ্যাভয়েড করে থাকে তাহলে তো সে অন্তত সামাজিক যে চেইন সেই চেইনের সাথে সম্পৃক্ত হতে পারছে না। হ্যাঁ, এটাও সত্য যে আজকাল তথাকথিত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অসামাজিক হয়ে যাচ্ছি। আমরা অতি আপনার কি বলে এটাকে ফেসবুক এবং ইউটিউব কেন্দ্রিক হয়ে যাচ্ছি এবং আমাদের বাস্তব জীবনে আমাদের সামাজিকতা থাকছে না। এটি যেমন সত্য, সেই সাথে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে চেইন তৈরি হয়, এর মাধ্যমে যে সামাজিক যে বলয় গড়ে ওঠে এবং সেই বলয়ের সাথে যে কানেক্টেড হওয়ার সুযোগ আছে সেটি থেকে তো আমরা বঞ্চিত হব। এই জায়গা থেকে অবশ্যই এটিকে আমরা গ্রহণ করতে পারি। আর সবচেয়ে বড় কথা হলো মিডিয়া মানে মাধ্যম, সোশ্যাল মিডিয়া একটা মাধ্যম। অতএব ইসলাম কোনো মাধ্যমকে মৌলিকভাবে খারাপ বলে না, মাধ্যমের ব্যবহার উপর নির্ভর করে সেটি ভালো বা মন্দ হওয়াটাই। এখন ধরুন একটা ছুরি বা চাকু, এটা দিয়ে যদি কোনো ডক্টর, অবশ্য ডক্টরদের চাকু ছুরি ভিন্ন থাকে, তারপর আমি বোঝার সুবিধার জন্য বলছি, একটা চাকু দিয়ে যদি একজন ডক্টর অপারেশন করেন তাহলে সেটা কিন্তু প্রশংসনীয়। আবার একই চাকু দিয়ে যদি কেউ ছিনতাই করেন, ডাকাতি করেন, রাহাজানি করেন তাহলে সেটা কিন্তু নিন্দনীয়। তাহলে চাকুর ব্যবহারটা কোন ক্ষেত্রে হচ্ছে সেটা হলো দেখার বিষয়, চাকুর কোনো দোষ এখানে নাই। ঠিক তেমনিভাবে সোশ্যাল মিডিয়াকে আমরা যারা দোষ দিচ্ছি, মনে করছি না ফেসবুক হারাম, ইউটিউব হারাম, টেলিভিশন হারাম, এভাবে কমনভাবে আমরা যখন সাধারণভাবে গণহারে কোনো বিষয়কে হারাম করে দিচ্ছি সেটি কিন্তু ভুল হচ্ছে। বিষয়টি নির্ভর করে তার ব্যবহারের উপরে। সোশ্যাল মিডিয়ার ব্যবহারটা হলো দোধারি তরবারির মতো। দোধারি তরবারির এক ধার দিয়ে যেমন কাটে অপর ধার দিয়েও কাটে। অতএব সোশ্যাল মিডিয়ার ব্যবহার এটি যেমন একজন মানুষকে জান্নাতে যেতে সাহায্য করতে পারে, ঠিক একইভাবে জাহান্নামে যেতেও সাহায্য করতে পারে। আপনি সোশ্যাল মিডিয়াতে একটা ভালো কথা লিখলেন, জনসচেতনতামূলক কিছু লিখলেন, মানুষের কল্যাণ হয় এরকম কিছু লিখলেন, এরকম কিছু শেয়ার করলেন, এরকম কিছু আপনি মানুষকে দিলেন সেখানে, তাহলে এর মাধ্যমে যত মানুষ দেখবে, যত মানুষ সচেতন হবে, যত মানুষের নলেজ বিল্ড আপ হবে, তাদের সবার সমপরিমাণ সওয়াব কিন্তু আপনি পাবেন। সেই সাথে আপনি যদি খারাপ কিছু শেয়ার করেন, খারাপ কোথাও লাইক দেন, কোনো প্রপাগান্ডার পেছনে পড়ে যান, আজকাল যেটি হয়েছে সোশ্যাল মিডিয়াতে আমরা প্রপাগান্ডার পেছনে পড়ে যাচ্ছি, গুজবে কান দিচ্ছি এবং ভুলভাল কথা আমরা প্রচার করছি, সেটা যেন না হয়। যা বলছি, যা শেয়ার করছি দায়িত্বশীলতার সাথে বুঝে শুনে যদি হয়
তাহলে কিন্তু এটি আমাদের জান্নাতে যাওয়ার সোপান এবং সিঁড়ি হতে পারে, মাধ্যম হতে পারে এবং ইনশাআল্লাহ। হিংসা বিদ্বেষ ছড়ানোরও একটা মাধ্যম হিসেবে অনেকে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছে। বিশেষ করে আমরা ফেসবুকে আমাদের দেশে মানুষ অনেক বেশি অ্যাক্টিভ, ইউটিউবে অ্যাক্টিভ, ইউটিউবাররা বেশিরভাগ। তো এই সমস্ত প্ল্যাটফর্মগুলোতে উন্মুক্তভাবে নিজের মানে যে কোনো কথা শেয়ার করা যায়। এই সুযোগ পেয়ে অনেকে সেখানে একে অন্যের বিরুদ্ধে বিশুদ্ধার করা, যেটি আপনি বলছেন, একে অন্যের বিরুদ্ধে গালমন্দ করে, এমনকি ইসলামের নাম দিয়েও অনেকে ব্যক্তি চর্চা যেটাকে বলি আমরা, পরনিন্দা যেটাকে আমরা বলি, অন্যকে নিয়ে বিশুদ্ধার করা, এই বিষয়গুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে হচ্ছে। ইমানদাররাও তো রক্ষা পাচ্ছে না যখন সোশ্যাল মিডিয়া একজন ভালো উদ্দেশ্যে ব্যবহার করছে। আপনি ফেসবুকটা যখন অন করছেন, আসলে এজন্য ফেসবুকিং বোঝাটাও একটা বড় ব্যাপার। আমরা যে ফেসবুকিং ভালো বুঝি খুব তা নয়, তবে এটুকু বুঝি যে আমার ফ্রেন্ড লিস্টে যদি এমন কেউ থাকে যার বাজে পোস্ট আমার কাছে আসে, তাহলে তাকে আনফ্রেন্ড করে রাখতে পারি, তাকে আমি আনফলো করে রাখতে পারি। এবং এইভাবে যদি নিয়মিত আমি করতে থাকি, তাহলে আমার টাইমলাইনে কিন্তু খারাপ কিছু আসবে না। এটা যাদের বুঝতে অসুবিধা, তারা যারা বোঝেন তাদের সহায়তা নিতে পারেন। মূল বিষয়টা হলো মানসিকতা। একজন মুসলিম যা করবেন তার জন্য আল্লাহর কাছে তার জবাবদিহিতার বিষয়টিকে মাথায় রেখে করবেন। প্রত্যেকটা কাজের হয় নেকামলের সব আমরা পাবো, আর নাহলে বদামলের গুনাহ আমাদের মাথায় আসবে। এইটা চিন্তায় রেখে আমরা যেন সোশ্যাল মিডিয়ার ব্যবহার করি। অনেক ধন্যবাদ। অত্যন্ত চমৎকার বিষয়, বর্তমান সমাজের এবং যুগ উপযোগী বিভিন্ন বিষয় নিয়ে আপনার মাধ্যমে আজকে কথা হলো। থেকে আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আসলে বুঝলেন তো, শুনলেন তো, আসলে আমাদের এই সোশ্যাল মিডিয়ার ব্যবহারটা কিভাবে করা উচিত। আসলে সেই দিকটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, তা না হলে কোন দিক দিয়ে আমাদের আমলগুলো ধ্বংস হয়ে যাবে আমরা কিন্তু নিজেরাই টের পাবো না। কবিরা গুনাহ থেকে আসুন আমরা সবাই সচেতন থাকি, তাহলেই কিন্তু আমরা সত্যিকার অর্থে সঠিক ওয়েতে পরিচালিত হতে পারবো। এই হোক আমাদের সকলের প্রত্যাশা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। আজ শেষ করছি, আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।